হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সকলে তোমাদের দোয়াতে, উপরওয়ালা আশীর্বাদে প্রচুর পরিমাণে ভালো আছি। আমরা সবসময় যে কাজগুলো করে থাকি না, একটা মেয়ে হয়ে সবসময় যদি এই কাজগুলো করে থাকি, সত্যি বলছি আমাদের ঘরদোরগুলো প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অত সংসারের প্রতি আর খাটতে হবে না। আমরা যদি রোজ বিছানাগুলো গুছিয়ে রাখি, যখন যেটা করি তখন সে কাজটা যদি মন দিয়ে করি, সত্যি বলছি কাজটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। বিছানার চাদরটা দুদিন আগেই পাল্টে নিয়েছিলাম, তো দুদিন তো হয়ে গেছে, বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে। তা ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই বিছানার চাদরটা নতুন হচ্ছে কিনেছি। বিছানার চাদরটা নিয়েছে 250 টাকা, আমাদের এখান থেকেই কিনেছি। বিছানার চাদরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর বিছানায় বিছিয়ে কেমন লাগছে সেটাও বলো কিন্তু। তো বিছানার চাদরটা যখন বিছাচ্ছি বিছানাতে, তখন ছোটো বাবু আর বড়ো বাবু বলছে মামা বিছানার চাদরটা কিন্তু খুব ভালো লাগছে। তো ওদেরকে আমি বললাম বাবু ভালো লাগছে বলে তো কিনলাম বল। তো দেখো বিছানার চাদরটা বিছানো হয়ে গেছে, আমার কিন্তু বেশ লাগছে। আর এইদিকে জানা পুতুলগুলো নিয়ে বাবু আসে খেলা করছিল। ছোটো বাবু তো একদমই দেবে না পুতুলটা, বলি একটু দে না বাবা পুতুলটা। আমি কিন্তু পুতুল কিন্তু ঘরের মধ্যে খুব কম রাখি, রাত্রেবেলা আবার এগুলো শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। কারণ হচ্ছে এটাই যে আমাদের না এইসব পুতুল ঘরে রাখতে নেই, শোকেসের মধ্যে রেখে দিই, সারাদিন বাইরে বের করে দিই, বাবু আসে একটু খেলনা করে আবার ওদের খেলা হয়ে গেলে রাত্রেবেলা যখন ওরা ঘুমিয়ে পড়ে আবার সব তুলে দিই। এগুলো আবার সব নতুন করে তখন আবার সকালবেলা বের করতে হয় যেন। তো ভাবলাম তোমাদের তো সবসময় একই, এটা না এই নতুন করে আমার একটা ওড়না ছিল, ওড়নাটা দেখতে পাচ্ছি 2-3 জায়গা না ইঁদুরে ফুটো করে দিয়েছে। তো ভাবছিলাম যে কি করব, কিছু বুঝতে পারছি না। তো ভাবলাম এটা তো একটাই সবসময় বিছানার চাদরের তলায়, মানে তক্তপোষের তলায় একটাই থাকে, এটা বঞ্চে দিলে কত সুন্দর দেখাবে, আর বিছানার চাদরের সঙ্গে বেশ ভালো লেগেছে। তো ছোটো বাবু এদিকে জ্বালাতন করছে, ওকে বললাম বাবু তুমি একটু ওইদিকে সরে যাও, আমি বলছি এদিকে কাজগুলো করে নিই। ও কিন্তু বেশ ভদ্র মেয়ের মধ্যে বড় ভদ্র মেয়ের মতো বড় মেয়ের সঙ্গে সাইডে চলে গেছে। আমি না প্রতিদিন একবার করে কাজ করি, শোকেসটা একটু হাতের কাছে যখন কাজ কোনো সব কাজ কমপ্লিট হয়ে যায় তার মাঝখানে একটু শোকেসটা একটু মুছে নিতে। শোকেসটা প্রতিদিন যদি একবার করে মুছে নিই তাহলে সত্যি খুব ভালো হবে। কথাবার্তাগুলো কেমন একটা যেন ওলটপালট হয়ে যাচ্ছে, কেন জানো তো? এটা কিন্তু খুশির, আর সেই খুশিটা তোমরাই দিয়েছো আমাকে। আজকে তোমাদের ভালোবাসাতে, তোমাদের সাপোর্টের জন্য আমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ যে এত ভালোবাসা দেওয়ার জন্য। চেয়ারটাও প্রতিদিন মুছে নিই, কারণ কি বলো তো, বাড়িতে অনেক লোকজন আসে, কখন এসে কে বসবে, নোংরা সারাক্ষণ ঘরের মধ্যে ঝুলটুল এটা ওটা পড়ে, সেই নোংরাগুলো তো তার কাপড় চোপড়ের মধ্যে পড়ে লেগে যেতে পারে। এমনকি বাচ্চাগুলো থাকে, বাচ্চাগুলো এসেও তো বসতে পারে বলো। সেই জন্য করে আমি যতটা পারি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো ঘরটা ঝাঁ দিয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর কার্পেটটা তোমরা দেখতে পাচ্ছ, দুদিন না প্রচুর পরিমাণে ঝরঝরে রোদ হয়েছে। তো রোদের কারণে আমি সেটা কি করেছি, একটু কেচে দিয়েছি, একটু শুকাতে সময় লাগবে সেই জন্য করে আর কি, একটু মানে শুকাচ্ছে, বলি শুকিয়ে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যতই যা হোক, বাচ্চাদের জিনিসপত্র একটু ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একদমই ভালো লাগে না। এবারে এদিকে চলে এসেছি সকালবেলা রান্নাটা করতে। রান্নাটা যেন প্রচুর পরিমাণে আমার কাছে একটা খুব ডিফিকাল্ট ব্যাপার লাগে, স্পেশালি রান্নাটা। আর সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে গেলে যেন প্রচুর পরিমাণে ঝামেলা লাগে। তো কি হয়েছে, এই ঝামেলাটা কিন্তু রান্নাটা সবথেকে আগে যদি হয়ে যায়, যে কোনো কাজ সারাদিন খুবই সহজ হয়ে যাবে। তো আমি এখানে কটা দিদিভাইয়ের কথা বলি, দিদিভাই দাদাভাই অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে এসে কমেন্ট করছো যে তুমি হিন্দু না মুসলিম, আমি কিন্তু প্রথমে আমার ভিডিওর মধ্যে আমি সালাম দিয়ে দিচ্ছি। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে দেখো, হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্ম হোক না কেন, সবার গায়ে কিন্তু রক্তটা একই, তাই নাকি? তো জাত নিয়ে বিজাত নিয়ে টানাহেঁচড়া না করলেই কিন্তু আমি খুবই খুশি হব, কারণ আমি এটাই মনে করি সবাই মানুষ। আজকে যদি এই জাত নিয়ে টানাহেঁচড়া হয়, যদি জাত নিয়ে এত কথা হয়, তাহলে মানুষ আমরা একই থাকলাম কি করে বলো? আমি আগের ভিডিওতে কিন্তু একই কথা বলেছিলাম, আজকেও কিন্তু আবার একই কথা বললাম। তোমরা সকলে অনেক কমেন্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি এত দূরে আসতে পেরেছি।
সবসময় যে কথাটা বলে থাকি এটা কিন্তু ঠিক কথা। তো কালকে না তোমাদের দাদাভাই আমুদি মাছ এনেছিল, আমুদি মাছ কিছুটা রান্না করেছিলাম, 2-3 পিস আছে। গরিব সংসার হলে যা হয়, অল্প জিনিসপত্র সেভ করে তো রান্না করতে হবে, সংসারটা তো চালাতে হবে। তো কালকে কিছু খেয়েছি আর 2-3টে আছে, তা ভাবলাম আলু দিয়ে একটু, অনেক মশলা পড়ে গিয়েছিলো, আবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেই মশলার মধ্যে ভাবলাম যে 2টো আলু দিয়ে ঝোল করলে একটু মাছ কটা, যে কটা মাছ আছে বেশ ভালো লাগবে খেতে। তো সেইটা আমি করব বলে আর কি মানে আলুগুলো কেটে নিলাম, আর পেঁয়াজ টমেটো, একটু টমেটো দেবো দিয়ে আর কি কেটে নিয়েছি। আর এই সবজিগুলো, শাকগুলো দেখতে পাচ্ছ ঘরের সামনে শাকগুলো হয়েছে, ভাবলাম যে অনেক শাক হয়েছে, একটু বঞ্চে আলু দিয়ে চচ্চড়ি করলে সেটাও খেতে ভালো লাগবে। আর শাক তো এমনিতেই খুব প্রোটিন জিনিস, আর আমি শাক খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি। আর সঙ্গে তোমাদের দাদাভাই, 2টো মেয়ে না একদমই শাক খেতে পছন্দ করে না, কেন জানি না, ওরা ছোটোবেলা থেকে কোনো সবজিই পছন্দ করে না। কিন্তু আমি আর তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে সবজি খেতে ভালোবাসি। হয়তো আজকে সবজিটা খেতে ভালোবাসাটার থেকে ইম্পর্টেন্ট জিনিস অভাবের সংসার বলে সেটা পছন্দের জিনিস হয়ে উঠেছে, তাই নাকি? তো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি এবারে তরকারিটা বসাবো বলে চলে এসেছি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার কিন্তু বলছি। তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আর পুরো ভিডিওটা দেখে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, লাইক তো অবশ্যই করো, একটু কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন লাগছে। আচ্ছা, লাইক করতে কি কোনো টাকা কাটে, সাবস্ক্রাইব করতে কোনো টাকা কাটে বলো? আমার তো বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে এইভাবে কথা বলতে। আর অনেকে বলে যে আপু তোমার কথাগুলো খুবই ভালো লাগে। কথা ভালো লাগে বলতে, আমি সত্যি কথা বলতে যেটা আমি বলি সেটা কিন্তু আমি আমার মন থেকেই বলি। এটা বাস্তব, আমার সঙ্গে কিছু কিছু ঘটনা ঘটে আছে, সেই জন্য আমি ওই জিনিসগুলো অনুভব করতে পারি। তো আজ একটা দাদা আমাকে কমেন্ট করেছে, দাদা কি দিদি বলতে পারবো না। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা যে মানে আমার ভিডিওতে কমেন্ট করছো তার নামগুলো যদি একটু উল্লেখ করো, তাহলে আমি সামনেবারে ভিডিও থেকে তোমাদের নামগুলো একটু বলতে পারবো। তোমরা নাম বলো না বলে সত্যি কথা বলতে আমার বুঝতে খুবই অসুবিধা হয়। তোমরা তোমাদের নামগুলো একটু উল্লেখ করবে, তাহলে আমি আমার ভিডিওর মধ্যে তোমাদের নামগুলো একবার করে বলে দেবো। একটা দাদাভাই কমেন্ট করেছে, দিদিভাই তুমি একটু, তোমার এত কষ্ট হচ্ছে, তুমি একটা কল লাগিয়ে নিতে পারো। সত্যি কথা বলতে আমার আর্থিক অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, আমি খুব কষ্ট করে তোমাদের কাছে এই ভিডিওগুলো নিয়ে আসি, ফোনের অবস্থাও খুব একটা ভালো নেই। তো যতটুকু আছে ততটুকু দিয়ে আমি তোমাদেরকে খুব কষ্ট করে ভিডিও করি। সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি এটা যে তোমরা আমাকে এত ভালোবাসো, তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি বলে আমি বলছি। তো আমি না, কলটা বসাতে গেলে টাকা লাগবে, আর আমার সত্যি আর্থিক অবস্থাটা এতটাই খারাপ যে আমি কলটা বসাতে পারবো না। তার জন্য কষ্ট হচ্ছে, হোক একটু, আমি কষ্টটা মাথা নিচু করে মেনে নেব। কিন্তু কি বলো তো, আর্থিক অবস্থাটা ভালো না হলে না সব দিক থেকে মানুষের ঝ্যাঁটা জুতো খেতে হয়, তা ঠিক সেই রকমই আমাদেরও হয়। কিন্তু তাই বলে আমরা কিন্তু হারিনি, আমরা নিজেরা যুদ্ধ করেই যাচ্ছে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানো তো, তোমাদের দাদাভাই আমার প্রচুর পরিমাণে হেল্প করে। আজকে হয়তো তার হেল্প আছে বলে আমি এতটা দূরে আছি। একটা জিনিস মনে রাখবে, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটাই সম্পর্ক, দুজন দুজনকে যদি ভালোবাসে না মন থেকে, তো এর থেকে আর কিছু মানে কোনো হাজার ঝড় আসলেও ঠিক উদ্ধার হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই আমার জীবনে আছে বলে আমার হাজার ঝড় আসলেও আমি ঠিক উদ্ধার হয়ে যাই, কেন জানো তো, তার ভালোবাসার জোরে। তো আজকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে তক্তপোষটা একটু মুছে নিলাম, যেহেতু আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তো এগুলো নিয়ে পুকুরে যেতে হবে, চলো পুকুরে চলে যাই, গিয়ে এগুলো একটু ধুয়ে নিয়ে আসি। পুকুরের পানিতে সব কিছু করি জানো, শুধু তরকারিটা কলের পানি দিয়েই আমি তরকারিটা করি, বাদবাকি কলের পানি, পুকুরের পানিতে চাল ধুয়ে সে কলের পানিটাও রান্না করি, পুকুরের পানিটাও রান্না করি। কলের পানিটা শুধু ইউজ করি তরকারিতে দেওয়ার জন্য। আর ছোটোবাবু আর বড়োবাবুকে পুকুরে গোসল করাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে গোসল করানো বন্ধ করে দিয়েছি, কারণ অনেকটা দূর আর পুকুর ভর্তি পানি, কোথায় কি হবে তা কোনো ঠিক নেই। সেই জন্য করে ওদের পুকুরেই আমি আনি না। আমি ওদের সবসময় চেষ্টা করি, আমার একটু কষ্ট হচ্ছে হোক, 2 ডাবুর কল থেকে পানি নিয়ে আসলে ওরা বঞ্চে একটু শান্তিতে কলের পানিতে গাটা ধুয়ে নিতে পারবে। ছোটোবাবুর ঠান্ডা লেগে গেছে যেন হঠাৎ করে, ছোটোবাবুর যেমন ঠান্ডা লেগেছে বড়োবাবুরও ঠিক ঠান্ডা লেগে গেছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এপারে সবজিও ধোয়া হয়ে গেল, আর এদিকে চাল মানে রান্নার জন্য পানিটুকু নিয়ে চলে এলাম। নিয়ে এসে চলো আমি ভাতটা বসিয়ে দিয়ে এপারে দেখলাম তরকারিটা বসিয়ে রেখে গিয়েছিলাম আগে, তরকারিটা আমার হয়ে এসছে।
আর এপারে ভাতটাও বসিয়ে দিলাম। দিয়ে ভাবছিলাম যে আমার পাশের ঘরটা একটু গুছাতে হবে। পাশের ঘরটা চাদরটা যেহেতু অনেক দিন ধরে পাল্টানো হয়নি, যেহেতু আজকের এই ঘরের চাদরটা চেঞ্জ করেছি, পাশের ঘরের চাদরটাও চেঞ্জ করে দেবো। চলো পাশের ঘরে চলে যাই, গিয়ে চাদরটা চেঞ্জ করে নিই। তো তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে আমি ওখানে একটা লাল মতন কাপড় কেন দিয়েছি, কেন জানো তো? আমার তো দরমার ঘর, আর এখানে প্রচুর পরিমাণে উই পোকা, জানো উই পোকা লেগে না পুরো দরমাটা ফাঁকা করে দিচ্ছে। আর এদিকে দেখো দরমাটা পুরো ফাঁকা করে দিয়েছে। তোমাদের দাদাভাইকে আমি ডেকে দেখাচ্ছিলাম, এই যে এখানে এসো দেখো আমার না দরমার ঘরটা কেমন ফাঁকা হয়ে গেছে। তোমাদের দাদাভাই একটু মুচকে হেসে বলল, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে দেখবে। কি করব বলো, আমাদের এইভাবেই চালাতে হয়। অনেকে বলে এটা একটা কোনো ঘরের ছিঁড়ি হলো, তোমরা এইভাবে এসে ভিডিওতে কমেন্ট করো। তোমাদের রাজপ্রাসাদ হতে পারে, কিন্তু আমার কাছে ভাঙাচোরা ঘরটাই আমার কাছে সব কিছু। আমি সত্যি কথা বলতে আমার কাছে কোনো কিছু অহংকার নেই। সবসময় ঘরদোর ছিমছাম, এই ভাঙাচোরা ঘরের মধ্যে যদি আমি ছিমছাম করে রাখি সেটাই যথেষ্ট। আর তোমরা তো এই ভাঙাচোরা ঘরের ছিমছাম দেখেই তো তোমরা আমাকে এত ভালোবাসো। তোমরা কি এমনি আমাকে ভালোবাসো বলো? অনেকে আছে আমার এই ভিডিওগুলো দেখে তাদের এত ভালো লাগে, তারা কি সুন্দর সুন্দর কমেন্ট করে, বেশ ভালো লাগে। আর তোমরা কেন গো এরকমই কমেন্ট করো, আমার ভাঙাচোরা ঘর এই তাই, এটা কোনো ঘরের ছিঁড়ি হলো, এইরকমই ধরনের কমেন্ট করো। কত কষ্ট হয় বলো তো এই কমেন্টগুলো দেখলে। তোমাদের পাকা ঘর হতে পারে, কিন্তু আমার সত্যি পাকা ঘর নেই, জানি না কবে করতে পারবো। তবে এই ভাঙাচোরা ঘর দেখিয়ে কিন্তু তোমরা আমাকে এত ভালোবাসো। তো আমি বিছানায় যে চাদরটা ঝুলছে ওটা ভাবছিলাম গুজে দেবো, তো গোজের জন্য চেষ্টা করছি, যখন দেখছি যে এরকম ভালো লাগছে না, কিন্তু ওটা ঝুলিয়ে রাখলে বেশ দেখতে ভালো লাগছে, তা ওটা আবার একটু ঝুলিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে বলো তো। আর এপারে তোমরা তো জানো খুব ভালোভাবে ওই ঘরের বিছানায় কিন্তু আমি বালিশ রাখি না একটাই কারণ, ছোটো বাবু কিন্তু বালিশের উপরে উঠে নাচানাচি করে, সেই জন্য করে ওই ঘরে দুটো বালিশ হয়েছে তোমাদের সামনে দেখালাম, ওই দুটো বালিশ রেখেছি, বাদ বাকি সব কটা বালিশ নিয়ে আর কাঁথাগুলো নিয়ে এই ঘরে গুছিয়ে রেখে দিচ্ছি। ঘর দোর যতই ছিমছাম থাকবে ততই দেখতে সুন্দর লাগে। আরও তো স্পেশালি ভাঙা ঘর হোক কিংবা কুঁড়ে ঘর হোক কিংবা যে কোনো ঘর হোক না কেন, একটু গুছিয়ে রাখলে মানুষের নজর ঠিক সেদিকেই যাবে। তো তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করছি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটা যে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে খুব উৎসাহ দেয়। তবে সবার কাছে রিকোয়েস্ট করছি, খারাপ কমেন্ট কেউ না করে একটু ভালো কমেন্ট করবে, তাতে আমার একটু আগ্রহটা বেশি করে বাড়বে। তো আমি এপারে ফ্রিজটা একটু মুছে নিলাম, মুছে নিয়ে দেখলাম তোমাদের দাদাভাই এপারে জিনিসপত্রগুলো যা তা ব্যাপার হয়ে আছে। নতুন প্যানগুলো কিনেছি, সেগুলো কিন্তু ঠিক জায়গায় রাখা হয়নি, এতই ব্যস্ততার মধ্যে কদিন ছিলাম। তো প্যানগুলো দেখো আমি আবার ওগুলো নিয়ে যে জায়গা থেকে রাখার দরকার ঠিক সেই জায়গাটায় রেখে দেবো। আমি সত্যি কথা বলতে খুব কষ্ট করে, কিন্তু তোমাদের কাছে বলছি, খুব কষ্ট করে ভিডিও এডিট করি, খুব কষ্ট করে করি, আর শেষমেশে তোমরা আমাকে এত ভালোবাসা দেবে আমি কোনোদিনের স্বপ্নে ভাবিনি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা কমপ্লিটভাবে দেখার জন্য। আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা করে লাইক, আর চ্যানেলটা যারা যারা ভিডিও দেখছো সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ। আমাদের ফ্যামিলি সকলের জন্য দোয়া করবেন যাতে আমার দুটো বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওরা একটু অসুস্থ আছে। তো সবাই সুস্থ থাকবেন।